আজকের আমাদের টপিক হচ্ছে শতকরা, তাই না? তো শতকরা জিনিসটা কি? শতকরা হচ্ছে আমরা ভগ্নাংশ বলেছিলাম, তো মনে পড়ে? ভগ্নাংশ কি রিপ্রেজেন্ট করতো? ভগ্নাংশ জিনিসটা কি রিপ্রেজেন্ট করতো বল? যে ওটা একটা জিনিসের কত ভাগ, তাই না? ওটা একটা জিনিসের কত ভাগ, তাই না? বুঝা গেছে? তো এখন শতকরা জিনিসটা হচ্ছে যে এই ভগ্নাংশের যখন তুই ভাগ করছিস না, এবার তুই ভাগ করছিস, বুঝতে পারলি? এরপরে তুই ভাগ করে করে যাচ্ছিস, যখন এই নিচেরটা হয়ে যাবে আমাদের 100, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ, বুঝলা তো? যখন 100 ভাগের মধ্যে যখন তুই যতবার ভাগ করলি ওই জিনিসটাকে, সেই অ্যামাউন্টটা যখন আমাদের 100 হয়ে যাবে, মানে কি 100 ভাগের মধ্যে যখন আমরা আলোচনা করব তখন ওই জিনিসটা আমাদের চলে যাবে শতকরা বা পার্সেন্টেজ। এটুকু বোঝা গেল? তারপরে আমাদের পুরো মেজারমেন্ট কি থাকবে, যে ওই গোটা জিনিসটাকে যখন আমরা 100 ভাগে ভাগ করব তার উপর ভিত্তি করব, তাই না? তাই তো? যদি বলা হয় যে ইসের ধর একটা রুটি, তো একটা রুটিকে তুই 4 ভাগে ভাগ করলি, 4 ভাগে ভাগ করার পর তুই এই পার্টটা নিবি, তো এই পার্টটা কী হবে? এবারটা ভগ্নাংশে কী লিখবো আমরা? 1/4, তাই না? কিন্তু যখন আমরা শতকরাতে এটা মেজারমেন্ট করবো তখন কী হয়ে যাবে? এটা 25%, তাই না? তখন এটা হয়ে যাবে কি আমাদের 25%। 25% কেন হলো? কারণ যখন আমরা সেম রুটিটাকে যখন আমরা 100 ভাগ এরমভাবে ভাগ করছি, বুঝা যাচ্ছে? যখন আমরা 100 ভাগে এরমভাবে ভাগ করছি, ওর যখন আমরা 25টা ভাগ নিলাম, তার মানে 100টা ভাগে ভাগ করলাম, তার 25টা নিলাম, তাই না? তখন এটা এর সমান হয়ে গেল। তখন এটা কি মানে বেসিক্যালি দুটো সমানই, কিন্তু ভগ্নাংশের আকারে লিখলে 1/4। কিন্তু যখন আমরা শতকরাতে মেজার করছি, মানে কি এই গোটা জিনিসটাকে 100 ভাগে ভাগ করলাম আর তার 25টা নিলাম, তাই না? তখন এটা কী হয়ে যাবে আমাদের 25%। কোনো একটা জিনিসে ধর X%, এটা বোঝায় X/100। এটা হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশ আর ভগ্নাংশ থেকে শতকরা, তাই না? আচ্ছা, এটুকু বোঝা গেল? মানে যখন আমাদের পুরো মেজারমেন্টটা কোনো একটা জিনিসের ওপর 100 ভাগে ভাগ করার উপর দিকে থাকবে, তখন ওই জিনিসটাকে আমরা বলবো কি? শতকরা। আচ্ছা, শতকরা থেকে ভগ্নাংশ আর ভগ্নাংশ থেকে শতকরা, তাই না? ধর তোকে কোনো একটা ইসে আছে X% মানে হচ্ছে X/100, ঠিক আছে? আবার তোকে যদি বলে যে ধর X কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, X-এর একটা আপনার পার্টিকুলার ভ্যালু থাকবে, তখন এটা হয়ে যাবে আমাদের দেখ X × 100/100। কেন লিখতে পারি? কারণ 100 কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে কি সেম Xই দেবে, তাই না? এখন দেখ আমরা কী জানি, এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100। এই 1/100-এর জায়গায় আমরা পার্সেন্ট লিখি, এটুকু বোঝা গেল? 1/100-এর জায়গায় আমরা কি লিখি? পার্সেন্ট। তো এই যে 1/100টা দেখতে পাচ্ছিস, তখন X × 100 করবো × 1/100 হলো। আর এই যে 1/100 এটা কি আমাদের পার্সেন্ট, তো দেখা যাবে আমাদের 100x% হয়ে যাবে। তার জন্য যখন আমরা 1/4 যখন পার্সেন্টেজ নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা কী করি? 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাই না? আর পার্সেন্ট করে দিই, সেটা কী হয়ে যায়? 25। কিন্তু এর মাঝখানের যে স্টেপ, সেটা হচ্ছে 1/4 × 100/100 হলো ইকুয়াল টু এই যে 1/100, এটাই হচ্ছে আমাদের পার্সেন্ট। তো 4 এত পার্সেন্ট, আলটিমেটলি 25, বুঝছে? এটুকু বোঝা গেল? আবার ধর কোনো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ধর আমাদের দেওয়া থাকলো 65%, এটা মানে হচ্ছে 65/100, ঠিক আছে? ক্লিয়ার?
তো শতকরা আমরা নানাভাবে ইউজ করি, বুঝে গেছে? তো শতকরা জিনিসটাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, তাই না? ইউজগুলো কী কী এর? তো এর ফার্স্ট যদি ইউজ আমাদের দেখতে হয় তাহলে তোর মার্কেটিংয়ে তোর যে বিশেষ ছাড় দেওয়া, বুঝা আছে, বা কত টাকা লাভ কত টাকা ক্ষতি, তাই না? লাভ ক্ষতি এসব মেজারে, বুঝা গেল? তারপর কি আছে যে কতটা বৃদ্ধি বা হ্রাস ঘটলো, বুঝলো? তার উপর ভিত্তি করে। তারপর থার্ড যে অ্যামাউন্ট বুঝতে, বুঝেছি? তো বিভিন্ন জায়গায় আমরা শতকরা কী করে ইউজ করি, এই পার্সেন্টেজ জিনিসটাকে আমরা কী করি ইউজ করি, এটা বুঝে? এখন তোকে যদি বলে ধর কেউ একজন যে অ্যামাউন্ট বুঝতে আমরা কী করে ইউজ করবো, এটা যে ধর রামের কাছে তো 150 টাকা ছিল, হলো, সে 75 টাকা খরচ করল। সে কত টাকা খরচ, সে কত শতাংশ খরচ করল, সেটা বলতো। সেটা কী হবে, কী করে আসলে আগে আমাকে দেখতে হবে যে টোটাল, তাই না? টোটালটা আমরা দেখবো, টোটাল কত 150, খরচ করলো কত 75, এটা কি এত অংশ সে খরচ করলো, তাই না? এত অংশ সে কী করলো খরচ করলো। আচ্ছা, তো এটা কি আমাদের ভগ্নাংশ, ওটা আমরা চেয়েছি কি শতকরা, তাই না? যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরাতে যাবো তার জন্য কী করতে হবে, 75/150 × 100 টোটালটার পার্সেন্ট, তো দ্যাট ইজ ইকুয়াল টু 50%, আর এটার সাথে বাকি 2 5, ঠিক আছে? যদি বলা হতো এখানে 75 জায়গায় যদি এখন আমি যদি করে দিতাম 50, তো কী হতো, তো এখানে কী হতো 50/150 × 100 কিন্তু এত পার্সেন্ট, তো এটা 3, তো দেখবি 33.33 হলো এত পার্সেন্ট, এরকম। যদি বলো তার কাছে কত শতাংশ টাকা রইল, এখন 50 টাকা খরচ করেছে, এবং কত শতাংশ টাকা তার কাছে রয়ে গেল, 66.67, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা গেল যে অ্যামাউন্ট বুঝতে আমরা কী করে জিনিসটাকে ইউজ করি। ধর থেকে বলা হলো 6 1 ডজনের কত শতাংশ, 50, 3 1 ডজনের কত শতাংশ, 3 1 ডজনের কত শতাংশ, 25। 1 ডজন মানে কি টোটাল মানে কত, 1 ডজন 12, কি দেওয়া আছে 3,
ইন্টু 100 এত পার্সেন্ট, তার মানে 425, মানে 25%। মানে কি আমরা কি করলাম, প্রথমে টোটালটাকে নিচে রাখবো, আর যতটা চেয়েছে ততটা আমরা কি 3 করবো, তাই না? ফেভারেবল কেসটা আমরা উপরে নিয়ে নেবো। তো যে ধর কেউ বললো, ধর একটা ঝুড়িতে তিনটে সাদা বল আছে, হলো, আর 5টা লাল বল আছে, আর 2টো আমাদের ব্ল্যাক বল আছে, হলো। তাহলে আর কেউ একজন কী করলো, এরকমভাবে হাত দিয়ে তুললো, একটা বল তুললো, যে কী সম্ভাবনা যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইন পার্সেন্টেজ that black ball should pick, মানে কালো বল তোলার সম্ভাবনা কত শতাংশ? বল। যদি বলা হতো এসে সাদা বল তোলার সম্ভাবনা 30, আর ওটা 50, সেটা কী হলো, টোটাল কতগুলো বল আছে? 10টা, তার মধ্যে তুলতে হবে কটা? 2টো, তাই না? এটা কি ভগ্নাংশ চলে আসলো, ইন্টু 100% = 20, হলো। একদম সিম্পল কোয়েশ্চেন। তো বোঝা যাচ্ছে কী করে আমরা অ্যামাউন্ট বোঝার জন্য শতকরা কি আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তো এবার এই লাভ ক্ষতি আর কত ছাড়, লাভ আর বৃদ্ধি বা হ্রাস, যেটা ঠিক আছে, এই জিনিসটা একই ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? এই জিনিসটা কী করে একই ক্যাটাগরিতে পড়ে, যে জায়গাটা আমরা শতকরাকে মেজার করি। তো যখন আমরা ইসে কোনো একটা জিনিস কতটা বাড়লো বা কতটা কমলো, ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোনো একটি জিনিস কতটা বাড়লো বা কতটা কমলো, সেটা জেনারেলি মেজার করা হয় ইনিশিয়াল ভ্যালুর উপর, বা তোর আগে কতটা ছিল সেটির উপর ভিত্তি করে। আগে কতটা ছিল সেটার উপর ভিত্তি করে, এটুকু বোঝা গেল। কী বললাম জিনিসটা, যে ধর প্রথমে তোর কোনো একটা জিনিস ছিল, তোর কোনো একটা
কী বলো, তোর কোনটা ধর বেশি সুতো বা দড়ি বা যাই বলিস, বলো তোর কোনটা ধর বেশি ছিল? রবারের স্ট্রেচেবল স্প্রিং ছিল, বুঝা গেল? আগে লেন্থ ছিল ধর এল ইনিশিয়াল এলাই, পরে এটাকে যদি টানলি এই সাইডে টানলি এই সাইডে টানলি, টেনে কী হলো লম্বা হয়ে গেলো। তো এই যে পরে গিয়ে লেন্থ হয়ে গেলো সেটা হলো এল ফাইনাল, হলো? পরে গিয়ে গেলো এল ফাইনাল। এল ইনিশিয়াল আগের যে ইনিশিয়াল মানে কি শুরুটা, স্টার্টিং লেন্থ, প্রথমে যে লেন্থ, পরে হয়ে গেল ফাইনাল লেন্থ, পরে কিছুটা লেন্থ হলো, তাই না? কিছু চেঞ্জ করলে কিছুটা লেন্থ হলো। তো এখন যদি বলতো কতটা বাড়লো যদি ডেল্টা এল হয়, ডেল্টা এল মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ, এই ডেল্টা ইউজ করি আমরা চেঞ্জের ক্ষেত্রে, যখন কোন চেঞ্জ বোঝাতে আমরা ডেল্টা জিনিসটাকে ইউজ করি, চেঞ্জ ইন লেন্থ এই জিনিসটাকে আমরা ইউজ করি। খুব আহামরি জিনিসটা কিন্তু এটা, খুব আহামরি জিনিস না। ডেল্টা মানে আমরা চেঞ্জের জন্য আমরা ইউজ করি, আর এটাকে বলা হয় ডেল্টা এল মানে হচ্ছে, আর ডেল্টা এল মানে তাহলে কী হবে, ডেল্টা এল ইকুয়াল টু এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, তাই না? এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, এটাকে আমাদের ডেল্টা এল চেঞ্জ ইন লেন্থ, বুঝা গেছে? তো এখন যদি বলে তো ফ্র্যাকশনাল চেঞ্জ হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ কি? ফ্র্যাকশনাল চেঞ্জ দড়িছে কতটা মানে ভগ্নাংশ আকারে যতটা বাড়লো, ঠিক আছে? ফ্র্যাকশনাল চেঞ্জকে আমরা লিখি ডেল্টা এল বাই এল করে, ডেল্টা এল বাই এল ইনিশিয়াল। এটুকু বোঝা গেল কী হলো জিনিসটা? তোর কোনটা তোর দড়ি ছিল, তোর কোনটা সুতো ছিল বা দড়ি ছিল বা স্প্রিং টাইপের জিনিস ছিল। স্প্রিং টাইপের প্রথমে লেন্থ ছিল এল ইনিশিয়াল, এটাই তুই টানার পরে হয়ে গেল এল ফাইনাল, পরের কিছুটা লেন্থ হলো। তো ডেল্টা এল আমরা টার্ম ইউজ করবো, ডেল্টা এল এটাকে ত্রিভুজটা মানে হচ্ছে ডেল্টা, ত্রিভুজটাকে তো গ্রিক ভাষায় এটাকে বলা হয় ডেল্টা। আর ডেল্টা আমরা ইউজ করি চেঞ্জের ক্ষেত্রে, যে কতটা চেঞ্জ হয়েছে সেটার ক্ষেত্রে, ঠিক আছে? তো ডেল্টা এল মানে চেঞ্জ ইন লেন্থ, আর ডেল্টা এল তাহলে কী হয়ে যাবে, পরে কতটা লেন্থ হলো মাইনাস আগে কতটা লেন্থ ছিল, তাই না? আর ফ্র্যাকশনাল চেঞ্জ হয় আমাদের ডেল্টা এল বাই এল, এটুকু বোঝা গেল? ফ্র্যাকশনাল চেঞ্জ হয় আমাদের ডেল্টা এল বাই এল, মানে কতটা চেঞ্জ ডিভাইডেড বাই আগে কতটা ছিল, তাই না? কতটা চেঞ্জ ডিভাইডেড বাই আগে কতটা ছিল, ঠিক আছে? আর আমাদের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে এই যে ডেল্টা এল বাই এল পেলাম, এল ইনিশিয়াল ইন্টু 100 তার পার্সেন্ট, তাই না? ফ্র্যাকশনাল চেঞ্জ ইন্টু 100 আর পার্সেন্টেজ কিছুই না, পার্সেন্টেজ জাস্ট হচ্ছে ফ্র্যাকশন, কিছুই না। পার্সেন্টেজ কি ভগ্নাংশই, টোটাল টার্মটা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। এটুকু বোঝা গেল? তো উপরে কি লেখা আছে যে কোনো একটা জিনিস কতটা বাড়লো বা কমলো সেটা জেনারেলি মেজার করা হয় ইনিশিয়াল ভ্যালুর উপরে। দেখ ইনিশিয়াল ভ্যালুর উপর, এখানে কিন্তু এল ফাইনাল আমরা নিই, এল ফাইনাল আমরা নিই এই জায়গাটায়, আমরা এল ইনিশিয়ালটা নিয়েছি, ঠিক আছে? আগের ভ্যালুটাকে আমরা নিয়েছি এই জায়গাটায় এল ফাইনাল আমরা নিই, বোঝা গেল? যে ইনিশিয়াল ভ্যালুর উপর বা আগে কতটা ভ্যালু ছিল সেটার উপর ভিত্তি করে আমরা পুরো মেজারমেন্টটা করি, ঠিক আছে? চলো হইতো এখন ধর তোকে একটা ইস্যু যেদিকে বইটা কি বক্তব্য, তারপরে ডেল্টা এল মানেই হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, বুঝা গেল? ডেল্টা এল মানে হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল। যদি ডেল্টা এল নেগেটিভ হয়, আমাদের কী হয়, নেগেটিভ হয়, তার মানে কি, তার মানে কমলো, তাই না? তার মানে কি কমলো। আর যদি ডেল্টা এল আমাদের কি পজিটিভ হয়, তার মানে কি বাড়লো।
হলো? এইটাই কি এটা? পজিটিভ নেগেটিভ, নেগেটিভকে ওরমভাবে লেখে মাইনাস বিই। আচ্ছা তাহলে এই অঙ্কটা করতে হবে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, তো এবার এখানটায় বলেছে এগুলো তো পারবি। দেখ কি বলছে, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% দিয়ে আমি পেন কিনেছি, তাই না? তো কত টাকার পেন কিনলাম? 50 টাকার 12%, 50 গুণ 12/100। 50 গুণ 12/100, তাহলে কত? 6 হবে। আচ্ছা, তারপর কি বলেছে, এটি বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। আপনি 120% ট্যাক্স। মেশিনের দাম যদি বিদেশে 3 লাখ টাকা হয়, তাহলে এই দেশের দাম কত হবে? আর 6 লাখের ছাড়িয়ে গেছিল, করেছিল ওটা 6 লাখ ছাড়িয়ে গেছিল। সেটা কি হয়? ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 120%। 120%। ট্যাক্স মানে কি? 120/100 দামের চেয়ে ট্যাক্স বেশি লাখ। বিশাল লোক। আগে বল ট্যাক্স কত দিতে হবে সেটা বল। 1200 না। দেখ কি হয়, একটা গাড়ি আছে, ধর একটা গাড়ি, ধর দেখ গাড়িটাকে তুই কিনছিস, কিছুটা টাকা স্পেন্ড করবি, তাই না? ধর কিছু টাকা দিয়ে তুই কিনছিস, ধর স্টুডেন্ট টাকা দিয়ে তুই কিনছিস, তো একে তুই এক্সপোর্ট করলি কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এক্সপোর্ট করলে এতে কর চলে আসলো, গভর্নমেন্ট এর উপর কী করলো? ট্যাক্স দিয়েছে। তো ট্যাক্স মানে কি? ট্যাক্স তো তোকেই পে করতে হবে গভর্নমেন্টকে, হ্যাঁ? তো তুই কিছুটা ধর ট্যাক্স ওয়াই তুই দিস, হলো? এখন তোকে যদি ইসে করতে হয়, মানে তোকে যদি সেল করতে হয়, তো তুই তো 100 টাকাও 100 টাকাও সেল করবি না, বিক্রি করবি, কয় টাকাও তুই সেল করবি না, তো কত টাকায় সেল করবি? তো এক্স প্লাস ওয়াই, তাই না? তখন তুই সেল করবি কত? এক্স প্লাস ওয়াই টাকা, তাই না? তার মানে এই অঙ্কে আমরা কী দেখছি, যে তোর যে ওটা দাম, যেটা মেশিনের দাম কত তোর? এই, তাই না? আর কর কতটা দিতে হতো? 120% যদি দিতাম, 120/100 ইন্টু 3 হলো দুটো তো 3 36, এটা 36, 1 2 আর একটা হলো। তাহলে তোর টোটাল কত দাম হলো মেশিনের? 36,000। এবার ইন্ডিয়া আমার বলে টাকা দিত, আমার ওখান থেকে গাড়ি হতো, এটা দিয়ে 4 লাখ 4 5 আবার ফাইন্যান্স করতে হবে, মানে ফাইন্যান্স 1 2 3। তারপর লাইট বানাতে হবে, গাড়ি ধোয়াঘুরিতে বানাতে হবে, পুলিশে ধরলে টাকা দিতে হবে, 4 লাখ টাকা একে ওকে উঠাতে হবে নতুন গাড়িতে, তেল খরচা, গাড়ি পেতে হবে, ওরা হয়ে যাবে 2 লাখ, পরিষ্কার করার খরচা, আরেকটা দিলো। তো মেশিনের দাম হয়ে যাবে, কাজ তো মেশিনের আরে এটাই আছে 10 লাখের উপর দাম এখন কি হয়ে যাবে? এইটা প্লাস এইটা, 3,36,000। আর এখানটা প্লাস 1 2 3 1 2 3 0 3 6। তো কত হয়ে যাবে? দুটো অ্যাড করলে, দুটো অ্যাড করতে হবে। এইটা অ্যান্সার না, এটা তো পর। তো কতটা ট্যাক্স হলো এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে দুটো যোগফল। যোগফল হলে কত হবে? 3 আর একটা, আর তোর হচ্ছে 66, এটা হবে অ্যান্সার। তেল খরচা আছে, ফাইন্যান্স আছে, 10 লাখের উপর হয়ে যাবে। এখন নতুন গাড়ি দেখলে তো ওটা বল 80 টাকার 15%, বল 80 টাকার 15% কত? আমাদের মানুষকে দাদা একটা কর
পেন চালা 80 টাকার 15% দিও কত? 80 টাকার 15%, কেটে গেল। একটা হচ্ছে 8, 10, 15, দুই দিয়ে কাটলে হচ্ছে 4, দুই দিয়ে কাটলে হচ্ছে 5, উপরে 4 নিচে 5, 5 দিয়ে কাটলে 5 দিয়ে এদিকে আছে কত? 10 তা করে 80 টাকার 15%, না 15 থাকছে, তার মানে কি হবে 80 এর 20%। 15%, মানে কি 80 গুণ 15% কি 15/100, তাই না? এই তার মানে 3, 2, 4, 12, 12% না 12 টাকা। তো শুধু ডুবেই যা, পারিস তো না কিছুই। এর মানে হচ্ছে গুণ, 15% মানে হচ্ছে 15/100, আর 80 এর 80, তারপরে আলটিমেটলি এটা হয়ে যাবে। বুঝতে করতে পারলে ভালো, না করতে পারলে তো আর কথা নেই। দিলে ফ্যান চলে, কত বললে ফ্যান চলে, এক বছর ধরে কি বলে তো দেখিস জানি বলে দেখিস না দেখি এদিকে দেখ, এই 7 নম্বর অঙ্কটা তোর ট্রাই কর। ঠিক করে দিস না কেউ খেলতে মজা আছে। বলছে যে ইসের আগে 1500 বোতল হতো, এখন 1695 বোতল তৈরি হয়। 7 নম্বর অঙ্কটা তো বলছে শতকরা কত বৃদ্ধি হয়েছে। আগে হতো এখন বুঝছে কী করে হবে? করো প্রপার লিখে লিখে কর। মানে আগে কতটা বোতল তৈরি হতো? 7 নম্বর অঙ্কে আগে তৈরি হতো, তার মানে এল ইনিশিয়াল, তাই না? এল ইনিশিয়াল, তাই তো? এটা কি আমাদের এল ইনিশিয়াল বলতে পারি? আগে কত তৈরি হতো? 1500, এখন তৈরি হয়, তার মানে কি এল ফাইনাল কত? 1695 দুটি, তাই না? ততএব বৃদ্ধি কতটা হতো? 1695 মাইনাস 1500 কত হয় এটা? 195। তাই তো? তো এরপর তত শতকরার বৃদ্ধি কি? দাদা এদিকে আসো, এটা যদি আমি এরকম করি হয়, এই ধরো -1500 প্লাস 1695, এটা যদি করি হবে হবে অ্যান্সার ভাই একই বেরোবে। অ্যান্সার ভাই একই না, জাস্ট কী করেছে ও এই টার্মটাকে সামনে দিয়েছে। এই তাহলে ছোটোবেলায় কেটে দিতে পারে না, ছোটোবেলার কেন কেটে দিতে ছোটোবেলায় কেটে দিতে ওর কারণ আছে, কারণ ছোটোবেলায় তুমি যদি 1500 মাইনাস 1695 লেখো তাহলে ভ্যালু কি আসবে? -195। না না আগে লিখলেও কেটে দিতে, আগে লিখলে কাটতো, আগে তখন মাইনাস থাকতো তো, -1500 প্লাস 1695 এইটা হবে। ওইটা আগে হয়তো তুই এটা লিখবি, হতে পারে কে জানে। এবার যেটা শিখেছো ওটাই করো। এটা কি আমাদের, এটা আমাদের এল ইনিশিয়াল, এটা কি আমাদের এল ফাইনাল, তাই না? আর এটা কি আমাদের ডেল্টা এল, 1500 দিয়ে কাটাকাটি যাবে, তার মানে এটা কি হবে আবার ডেল্টা এল বাই এল ইনিশিয়াল ইন্টু 100 কত পার্সেন্ট, তাই না? তারপর ডেল্টা এল কত? এটা 195, এল ইনিশিয়াল কত? ওই তো 1500 ইন্টু 100, আর টোটাল পার্সেন্ট দুটো শূন্য কেটে গেল, কত দিয়ে যায়? 15 দিয়ে যাবে, যাবে দিয়ে যাবে ডাইরেক্ট যাবে 15 দিয়ে 1, আর এখান দিয়ে হয়ে যাবে তো 4, তাহলে 3 আর 13 হয়ে যাবে 13%।
ঠিক আছে, এটা বোঝানোর জন্য, এটাকে ঢুকিস না, এখান থেকে করবি, এটা বোঝানোর জন্য। তো এই অঙ্কটা করতো যে ধর ইসে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি তুই ইসে 5% যদি বাড়িয়ে দিস তাহলে ক্ষেত্রফল কতটা বাড়ে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাড়ি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 5% বাড়ালে 5% বাড়ালে আচ্ছা তার আগে এ তো করবি। আচ্ছা যদি এই কোশ্চেনটা করি যে 5% বাড়ালে বর্গক্ষেত্রের কিসে কী হবে? ফাইনাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই জিনিসটার আগে ওদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা একটু কী দেখলাম। দেখ যখনই বলা হয় যে X% বাড়লো, বুঝলো, X% বাড়লো, যখন যখন এই কথাটা থাকবে, যখন এই কথাটা থাকবে তার সাথে আমাদের কতগুলো কথা চলে আসবে। যদি হলো 5% বাড়লো তখন আমাদের কি যে আগের ভ্যালু যেটা ওটা যদি আমাদের 100 হয় তাহলে পরে হবে কি, পরে হবে 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স হবে, তাই না? আর বৃদ্ধি কতটা হবে? বৃদ্ধি হবে আমাদের এক্স, তাই না? বাড়লো মানে কি বৃদ্ধি, তার মানে ইনিশিয়াল ভ্যালু যেটা, ইনিশিয়াল ভ্যালু আগের ভ্যালু হয়ে যাবে আমাদের 100, পরে ভ্যালু হয়ে যাবে 100 প্লাস এক্স, আর বৃদ্ধি হয়ে যাবে এক্স। তো এই কথাগুলো ইউজ করে আমরা লিখতে পারি যে আগে 100 হলে পরে 100 প্লাস এক্স, বোঝা যাচ্ছে? এই লাইনটা আসবে। বা 2, আগে 100 হলে বৃদ্ধি এক্স, বা 3 নম্বর এটা আসতে পারে আগে বা এক্স বৃদ্ধি হলে পরে কি 100 প্লাস এক্স, বুঝেছে? এই 3টে লাইন আমাদের চলে আসবে। সিমিলারলি যদি বলা হয় X% কমলো, হলো, যদি বলা হয় X% কমলো তাহলে কি হবে? আগে যদি হয় আমাদের 100, পরে কত হবে? 100 মাইনাস এক্স, আর কমলো কতটা? কমলো আমাদের এক্স। তো আমাদের 3টে লাইন যেটা চলে আসবে সেটা হচ্ছে আগে 100 হলে পরে কত? 100 মাইনাস এক্স, 2, আগে 100 হলে কমলো এক্স, 3rd নম্বর হচ্ছে যদি এক্স কমে পরে হবে 100 মাইনাস এক্স। এরকম কতগুলো কথা আমাদের চলে আসবে। বা এই 3টে জিনিস আমাদের বুঝে নিতে হবে। যদি বলা X% কমলো তখন অটোমেটিক্যালি 3টে চলে আসবে। যদি X% মানে বাড়লো বা কমলো বা যাই হোক 3টে চলে আসবে, বুঝা যাচ্ছে? আমরা অ্যাজিউম করে নিচ্ছি পয়েন্টে পড়ে কি করে 10.25 আসছে, কাটাকুটি হয়ে যায়, কি করবে? পয়েন্ট পয়েন্টে না 10. এটুকু বোঝা গেল। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 100,
আমরা সব মেজারমেন্ট কি ইনিশিয়াল ভ্যালু দিয়ে হয়, দেন সব মেজারমেন্ট কী দেয় ইনিশিয়াল ভ্যালু দিয়ে হয়। তো ওটা যদি 100 হয়ে যায় তাহলে কি আমাদের 100 টার্মগুলো কি ক্যান্সেল হয়ে যাবে? আবার করতে হবে না। মানে আমরা কি জানতাম যে তোর দেখ বুঝে দিতে হবে। তো এটা কি হয় আমরা কি জানতাম? আমরা কি জানতাম যে ডেল্টা এল বাই এল ইনিশিয়াল ইন্টু 100, এটা কি হতো আমাদের এক্স কতটা চেঞ্জ, এটা কি আমাদের পার্সেন্টেজ চেঞ্জ। আর X% ভালো মানে কি, এই যে এক্সটা কি আমাদের পার্সেন্টেজ চেঞ্জ। তো এখানটায় যদি এল ইনিশিয়াল যদি আমাদের 100 হয় তাহলে ডেল্টা এল কী হয়ে যাবে আমাদের, ডেল্টা এল বাই 100 ইন্টু 100 সেটা হয়ে যাবে এক্স। তো আমাদের ডেল্টা এল কী আসছে এক্স। তার মানে যতটা বাড়লো এই দেখ, এই যে যদি X% কমলো, যদি আগে এল ইনিশিয়াল যদি 100 হয় তাহলে আমাদের কমলো কতটা এক্স। এটা ডেল্টা এল হয়ে গেল আমাদের এক্স, বুঝছে। আর ডেল্টা এল মানে কি, ডেল্টা এল মানে হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, আর এটা কি আমাদের এক্স, তাই না। তো আমাদের এল ফাইনাল কী হয়ে যাবে এক্স, এটা এসে নিয়ে গেলে প্লাস, আর এল ইনিশিয়াল কত ছিল 100, তাহলে দেখ 100 প্লাস। বা যেহেতু এটা আমাদের কমেছে, তাই আমাদের কী হয়ে যাবে 100 মাইনাস এক্স হয়ে যাবে। আটকে ছিল এই কটা জিনিস আমাদের বোঝা গেল, এই কটা জিনিস বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই জায়গাটা আমাদের কী করতে হবে, যে ধরি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে আমাদের এ, আমরা এ দিয়ে বর্গক্ষেত্রের বাহুগুলো ধরি, তাই না। তো যদি এখানটা এরিয়া কী হবে, তো এরিয়া ইনিশিয়াল, তাই না, আগের এরিয়া কী হয়ে যাবে এ স্কোয়ার, বা এটা কী লিখতে পারিস যত ক্ষেত্রফল পূর্বে ক্ষেত্রফল এ হলো, এটা কি আমাদের এরিয়া ইনিশিয়াল। যদি বাহু 5% বাড়ে, বুঝেছে। তো যদি বাহু 100 হয়, কি পূর্বে এরিয়া ইনিশিয়াল ওটা দিতে হবে। যদি বাড়ে তার মানে কি 100 বাহু আগে বাহু 100 হলে পরে কত হবে বল 105, তাই না। তা আগে বাহু যদি আমাদের 1 হয় হবে 105/100, তাই না। যদি পরের বাহু কত এ হয়, আগে বাহু এ হলে পরে বাহু কী হয়ে যাবে আমাদের 105/100, তাই না, 105/100। তো অতএব ক্ষেত্রফল কী হবে, পরের ক্ষেত্রফল কী হয়ে যাবে আমাদের 105/100 স্কোয়ার, তাই না। 105 স্কোয়ার কত হয়, 105 স্কোয়ার 11,025 বাই এ স্কোয়ার, তাই না। এটা কি আমাদের এরিয়া ফাইনাল, অতএব সে কত বৃদ্ধি কত, এরিয়া ফাইনাল মাইনাস এরিয়া ইনিশিয়াল, তাই না, ডেল্টায় সেটা কত হবে 11025 10000 মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, সেটা কত হয় 1025/0000 এ স্কোয়ার, তাই না। অতএব শতকরার বৃদ্ধি হয়েছে 1025 ডিভাইডেড বাই 0000 এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 100 %, দুটো শূন্য কাটা, তো এখান থেকে 10.25 স্কোয়ার কি ঘাত অঙ্ক হয়ে গেল, কেন কোথায় গেল, ঠিক আছে।
স্যার এটা হচ্ছে 102 হ্যাঁ এই 9 নম্বরটা তো দেখো আমার সাইডে উত্তরে কি দিয়েছি আর ছাড় লাভ ক্ষতি এগুলো কি আমাদের ডেল্টা এক্স এর পার্ট, ঠিক আছে? চেঞ্জ ছাড় লাভ ক্ষতি এগুলো কি আমাদের ডেল্টা এক্স, বুঝলেন না? একই জিনিস, শুধু একটাই জিনিস, ফ্র্যাকশনাল চেঞ্জ আর পার্সেন্টেজ চেঞ্জ, এই আছে। দেখ সাথে টাকা সাথে দেখো 9 নম্বর আমার পরপর দিচ্ছে, কত জোরে পড়ছি পরপর ছাড় দিচ্ছে। পরপর ছাড় দিচ্ছে মানে প্রথমে একবার ছাড় দিল, তারপরে আবার ছাড়ের উপর ছাড় দিল। প্রথমে একবার ছাড় দিল, ছাড় দেওয়ার পর বইটার একটা হিসাবে দাম আসবে। তো এবার কী করলো, আরেকবার যখন ছাড় দিল তখন ওই দামের ওপর ছাড় দিল, যে নতুন যে দামটা আসলো তার উপর ছাড় দিয়ে ফাইনাল হিসেবে এটা কি হয় না এত ছাড় দেয় কমটা দিই, কম আসবে। কি কম হয়েছে এখানে পরপর কি টাকা বহুত কমে যাবে। পরপর কি 10%, তারপর কি 5% ছাড় দিয়ে যে টাকাটা আসবে, টোটাল 15% ছাড় দিলে তার থেকে কম টাকা কম ছাড় আসবে। দেখবি পর পরের প্রশ্ন জুড়ে দিবি। হ্যাঁ তাহলে বেশি আছে কারণ 200 থেকে আসবে ওটা। কর না তুই কর, করলেই তো বোঝা যাবে যে কতটা কম হয়, সেটাও বোঝা যাবে। দেখি প্রথমে গেলে 20 টাকা 180 5 মিনিট পর 5 মিনিট হচ্ছে তারপর ধরে 9 টাকা লিখে কর। তারা আমি শুধু হিসাবটা বলছি একদম ফাইনালে বেরোলো 171 টাকা। একবারে 15 দিনে কি হতো? অন্য 30 টাকা 170 170 1 টাকা বেশি পেয়ে গেল। 1 টাকা বেশি পেয়ে গেল। এবং যদি কতগুলো যে ধর এরকম যদি তোর 100টা বই বিক্রি করে 100 টাকা 100 টাকা এসে কি বলেছে? কি লেখা? আরে আমিও জানি না। 7 নম্বর 9 নম্বর অঙ্কটা না, হ্যাঁ 9 নম্বর অঙ্কটা তো কি বলেছে যে ক্রয় মানে প্রথমে ইনিশিয়াল যে সেটা ছিল বইয়ের দাম, তাই না? বইয়ের দাম কত 100 200 ছিল না এটা? তো প্রথমবার তাহলে 10% ছাড়ে 10% ছাড়ে কত হলো? 10% ছাড়ে দাম হলো আমাদের 200 মাইনাস 200 ইন্টু 10/100। এটা কি আমাদের ছাড় আর এটা কি আমাদের আগের দাম। তো এতে কি হবে 200 মাইনাস 20 180। পরের 5% ছাড়ে, পরের 5% ছাড়ে দাম হলো 180 মাইনাস 180 ইন্টু 5/100 9 180 মাইনাস 9 কত হয় 170 হয়। তো এবার যদি তুই 15% ডিরেক্ট ছাড় করতিস দুটো মিলিয়ে তখন কী হতো? 15% ছাড়ে
30% তো এটা হচ্ছে আমাদের 200 মাইনাস 200 একটু 15/100, এটা কাটলে দেখবি আমাদের 30 হয়, মানে 200 মাইনাস 30 170। তাহলে যদি তুই ডাইরেক্ট 15% করতি তাহলে 170 আসতো, কিন্তু যখন তুই পরপর করছিস তখন 171 আসছে। বইয়ের দাম। চালাতে দিস তো এটা টাকাটা দিতে হবে। আর যেটা আছে এই যে, এইটা তো পারবি যে বলে যাচ্ছে যে 15% ছাড়, দেখ কি 15% ছাড় দিয়েছে, দেখ, আর ছাড় যতটা পেয়েছে সেটাই হচ্ছে আমাদের কত 54, তাই না? মানে কি বলেছে যে এটা দোকানদার হয়ে যাবে, দোকানদার 11, তাই না? ছাড় দিয়েছে কত 15% ছাড় দেয়, তাই না? ছাড় আমাদের 15%, আর যে ছাড় যে দিয়েছে সেই ছাড়ের হচ্ছেই আমাদের 54 টাকা, বুঝতে পারছেন? ছাড়টাই হচ্ছে আমাদের 54 টাকা। তার মানে কি আমাদের 15% মানে 54 টাকা, 1% মানে কত, 100% মানে কত? হ্যাঁ, তার মানে 100 টাকা যদি ইসে হয়, 100 টাকা যদি ইসে হয় মানে বিল হয়, তাহলে ইসে কত ছাড় কত 15 টাকা, তাই না? তাহলে সেম একই হয়, 15 টাকা যদি ছাড় হয় তাহলে এসে কত বিল কত 100 টাকা, তাই না? তার মানে যদি আমাদের 54 টাকা যদি আবার ছাড় হয় এই লাইন অনুসারে 100/15 54 টাকা, এটা দেখ কত হয়, 3 দিয়ে যায় তো 5, 3 দিয়ে কাটলে 18, একটা দিনে 260 টাকা। সরাসরি অঙ্ক আছে। সারাদিন বই পড়ি, সারাদিন বই পড়ি, তাহলে সারাদিন একটু বলে কানে দিয়ে হচ্ছে পুরো দেখছো সবকটা মিলিয়ে এতটুকু হয়, তাই সারা বছর করা যায় না। আর একটা বই এরকম তুই তো আমাদের দেখে এ দেখ হয়েছে, বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না আশা করা যায়? অসুবিধা এবার তাই 12 চিনির অঙ্কটা দেখছি। চিনির অঙ্কে কী বলেছে যে প্রথমে চিনির দাম কত 20% বেড়েছে, তাই না? চিনির দাম 20% বেড়েছে, যে ধরি সেটা ভালো করি কি এই কালিটা কালি মানে তুই আই ড্রপ এই চারটে সমস্যা কাট আরে আই ড্রপ বুঝিস কি ও বুঝছিস আরে এই চোখের সমস্যাটা কোথায় হচ্ছে? আমার দাদু বল দাদু আরে আমার দাদু আরেকটা আমার ঠিক নাই ওই যে আমার দাদু
বাংলাদেশের ড্রপ এখানে লিখছে এই তো ব্যাপার এটাই তো ব্যাপার যদি হয়। বাবার ডাব এরকম বাবা ওটা চলে যাবে দর্শন করে গেছে পয়সা দাঁড়াবি ট্রাই কর পরটা ট্রাই কর তোরা চিনির মূল্য 20% বেড়েছে এটা শিখতে হবে আমাকে কত ট্রাই কর ঘড়ি আগে ছিল অঙ্ক করেছি ঘড়ি কর চিনির আমি পারি না দেখতে হবে আর পারতে হবে আরে না বাড়িতে আছে জি করেছে বলি খাতো চিনির অঙ্কে কি বলেছে আমার হলো এ দেখ ধরি এক্স পরিমাপ চিনি পাওয়া যেত ওয়াই টাকায় হলো হ্যাঁ ধরি এক্স পরিমাণ চিনি পাওয়া যেত আমাদের ওয়াই টাকায় ঠিক আছে কতটা পাওয়া যেত এক্স পরিমাণ চিনি পাওয়া যেত ওয়াই টাকায় ঠিক আছে তার কি বলেছে চিনির দাম বেড়েছে তার মানে কি টাকাটা বেড়েছে এক্স একই রয়েছে চিনির দাম বেড়েছে কিন্তু ইসে এক্স একই রয়েছে তার মানে এখন মানে আগে সেটা কি আগে তো দাম বাড়ায় তো দাম যদি ইসে হয় কত পার্সেন্ট বেড়েছে 20% যদি বাড়ে দাম 20% বাড়ায় দাম হলো কত ওয়াই প্লাস ওয়াই ইন্টু 20/100 তার মতো ওয়াই প্লাস 5 y/5 দেখা যাবে 6y/5 এত টাকা ঠিক আছে মানে এখন কি হয় এখন কি হচ্ছে আমাদের যে তো 6y/5 টাকায় পাওয়া যায় কত পাওয়া যায় এক্স পরিমাণ চিনি ঠিক আছে বুঝে নে কি বলছে আগে এক্স পরিমাণ চিনি পাওয়া যেত ওয়াই টাকা তো দাম বেড়েছে মানে কি ওয়াই এর টার্মটা বেড়েছে মানে ওয়াই দাম 20% বাড়ায় দাম হলো ওয়াই প্লাস এটা বোঝা আছে ওয়াই প্লাস ওয়াই এর 20% ওয়াই প্লাস y/5 প্লাস 6y/5 ইকুয়াল টু 6y/5 তারপরে এখন 6y/5 টাকায় পাওয়া যায় এক্স পরিমাণ চিনি এটুকু বোঝা গেল বোঝা যাচ্ছে আশা করা যায় ওই বুঝলি এখানে কি বলেছে হ্যাঁ এক্সাক্টলি
আর একটা ভেরিয়েবল না, দুটো ভেরিয়েবল দিয়ে। ঠিক আছে, এক্স ওয়াই। দেখো কি বলছে, আগে দেখেন এটা ভালো করে, এক্স পরিমাণ চিনি পাওয়া যেত ওয়াই টাকায়। আগে কিছু এক্স পরিমাণ চিনি আছে, সেটা ওয়াই টাকায় পাওয়া যেত। এখন কি হলো, যে দাম যেহেতু বেড়েছে, তার মানে কি হলো, ওয়াই পরিমাণ যে জিনিসটা আছে, ওয়াই এর দামটা বেড়েছে, ওয়াই এর 20% বাড়লো। তার মানে কি, ওয়াই প্লাস ওয়াই এর 20%, ওয়াই ইন্টু 20/100। ঠিক আছে, তাই তো, ওয়াই ফাইনাল তো তাই হয়, একটু আমরা দেখছিলাম। তো সেটা কি হয়, ওয়াই প্লাস ওয়াই/5, এটা এলসিএম নে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, প্লাস ওর সাথে 6y/5। এখন কি হচ্ছে, 6y/5 টাকায় পাওয়া যায় এক্স পরিমাণ চিনি। এটুকু ক্লিয়ার? নামটাই তো শুধু বেড়েছে, এক্স তো ওই তো থেকেই যাবে, তাই না? তখন যিনি আছে, তিনি বলতে চাইছে যে আমি মানে টাকা ওই ওয়াই টাকায় খরচ করতে পারবো, ওয়াই এর থেকে দাম বাড়াতে পারবো না। এটা তো ওয়াই থেকে বড়ো, 6y/5 ওয়াই থেকে বড়ো, তাই না? কারণ ওয়াইয়ের সাথে কিছু একটা জিনিস যোগ হয়েছে। এখন উনি বলছে যে আমি ওয়াই টাকায় খরচ করবো, তাহলে এখন তার মানে অবশ্যই এক্সের থেকে কিছুটা কম পাবে, কিছুটা কম টাকা পাবে, তাই না? কম চিনি পাবে। তো ওয়াই টাকায় পাওয়া যায় এত, তো 1 টাকায় কত পাওয়া যাচ্ছে, কত, 5x/6y, এত পরিমাণ চিনি, তাই না? তো ওয়াই টাকায় কত পরিমাণ চিনি পাওয়া যাবে এখন, 5xy ডিভাইডেড বাই 6y, ওয়াই ক্যান্সেল হয়ে গেছে, দেখ 5x/6 পরিমাণ চিনি। ঠিক আছে, তো আগে কতটা ছিল এক্স, পরে কতটা হলো, 5x/6। তার মানে কমলো না বাড়লো সেটা বলা যায়, কমলো। তো চিনির পরিমাণ কমলো, চিনির পরিমাণ কমলো, কতটা কমলো, এক্স মাইনাস 5x/6, দেখ সেটা হয়ে যাবে আমাদের x/6, বুঝে বুঝে। তো অতএব শতকরা কমলো, শতকরা কতটা কমলো, ডেল্টা x/6 বাই এক্স ইনিশিয়াল, এক্স ইন্টু 100, তাই না? সেটা কত হলো আমাদের, x/x ইন্টু 100/6, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, সেটা আলটিমেট দেখা যাবে আমাদের কত হবে, 16.66। 16.66 কি করে বলবো, কি করে বলবো 16.66 ভাগ করেন, 1640, তাই না? তো 6 6 36, আবার দেখ 40, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? আশা করি বোঝা যাবে না, 100 ধরার কোনো মানে নেই, আমরা এরকম ভাবে করবো যে ধর 100 টাকায় পাওয়া যেত, ঠিক আছে, বোঝা গেছে তো? কি হলো, যে দেখ ভালো করে দেখ, এক্স পরিমাণ চিনি পাওয়া যেত ওয়াই টাকা। আচ্ছা, ওখানে কোমল করে দেওয়া লাগবে না, ওদের 6 এর মাথায় ওটা তো চলতেই থাকছে। হ্যাঁ চলতে, হ্যাঁ দিতেই পারি। তো কি হলো, যে আগে এক্স পরিমাণ চিনি পাওয়া যেত ওয়াই টাকায়, দাম বেড়েছে, তার মানে কি ওয়াই এর দামটাই বেড়েছে, ওয়াই টার্মটা বেড়েছে। তো ওয়াই টার্ম কতটা বাড়লো, যেহেতু 20% দাম বাড়লো, তাই দাম হয়ে গেল এখন ওয়াই প্লাস ওয়াই/5, 6y/5। এখন তাদের কেসটা কী হলো, যে 6y/5 টাকায় পাওয়া যায় এখন এক্স, তো ওয়াই টাকায় পাওয়া যাবে 5x/6, হ্যাঁ? তো কত চিনির দাম কতটা কমলো, চিনির পরিমাণ কতটা কমলো, আগে ছিল এক্স, এখন হয়ে গেছে 5x/6, মাইনাস করলাম x/6 আসলো, এখন শতকরা পরিমাণ হয়ে গেল ডেল্টা x/x ইনিশিয়াল ইন্টু 100, তাই না? একই জিনিস, কতটা বৃদ্ধি মানে কি, ডেল্টা x ডিভাইডেড বাই আগের x, কতটা আগে ছিল ইন্টু 100। বুঝতে পেরেছিস ছেলে, চলি ঘন্টা
দেখ তোরা 13টা পারবি, 13টা পারবি তো? 14টাও পারবি তোরা, অসুবিধা নেই। 15টা হয়তো আমাকে দেখিয়ে দিতে হবে। আর একটা ধরে নিল 17, এখানে আর বাকি সব বাড়ির কাজ। সব বাড়ির কাজ হুম, এদিন দেখাবো, এদিন দেখাবো। অনেক দিন আছে, 1 সপ্তাহ আছে। কী করবি 1 সপ্তাহ? বৃহস্পতি, শুক্র, শনি, এই দিন দেখাবি, এই দিনই দেখাবি। আবার বৃহস্পতিবার। হ্যাঁ, আবার বৃহস্পতিবার দেখাবি। বলছে তো। আচ্ছা ধর, যেটা কী হচ্ছে? জামা কিনে না, তোমার সাজিয়ে রাখবি। কি হয়? ঘুরে বল। শোনা যাচ্ছে। আচ্ছা দেখে 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 হ্যাঁ 15 নম্বরে কী বলছে? কথা বলছি। 15 নম্বরে বলছে যে ধর কোনো একটা জায়গায় কতজন ভোটার ছিল, এটা বলছি কারণ হচ্ছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটের 80% ভোট দিয়েছেন এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটে 65% ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছেন। এই মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করি। এইভাবে করতে হবে না, 100 জন ভোটার হলে 80 জন ভোট দিয়েছে। আরে মাইনাস টাইনাস করতে হবে। 100 জন ভোট দিলে 80 জন ভোট দিয়েছে। 80 জন ভোট দিলে 100 জন ভোট দিলে 65% পেয়েছে বিজয়ী প্রার্থী। 80 জন ভোট দিলে কত পার্সেন্ট পাবে? বুঝতে পেরেছি। এই না 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 দেখ আড্ডা ওটাও করতে দেয়। করেছি। তো ধরি মোট ভোটার কত? X জন। আবার এক্স না করি না, যা বলেছে তাই করছে। এবং কি বলেছে যে X এর 80%, তাই না, ভোট দিয়েছেন। X এর 80% কি করেছে? ভোট দিয়েছে, তাই না? যদি তাই হয় তো কতজন ভোট দিল? তাহলে ভোট দিল কত? X ইন্টু 80/100, তাই না? তার মানে কত হয়? 4/5x, এতজন। এখন কি বোঝা যাচ্ছে যে 4/5x এ তাহলে বিজয় প্রার্থী 65% ভোট পেয়েছে, তাই না? মানে বিজয় প্রার্থী 65% ভোট পেয়েছে। যদি তাই হয় তাহলে কতটা ভোট পেলো? তাহলে ভোট পেল কতজন? 4/5x এর 65/100, এতটা ভোট পেয়েছে, তাই তো? এতটি, তত মোট কত শতকরা ভোট পেল? কতটা? আগে ছিল x, তার মানে 4/5x ইন্টু 65/100 ডিভাইডেড বাই x ইন্টু 100। আচ্ছা, তার মানে দেখতে গেলে 4/5 ইন্টু 65, এটা ক্যান্সেল, 13, তাই না? এটা যাবে দেখ, এটা অ্যান্সার 52 অ্যান্সার। এটাই আছে। ঠিক আছে, হ্যাঁ এটুকু বোঝা গেল। দেখ এর পরেরটাও তোরা পারবি, তাই না?
না ঠান্ডা হবে আমাদের একটু ঠান্ডা হবে এই দেখ 16টাও আশা করি পারা যাবে। পারা যাবে 16টা? আরে বড় কেউ কোনো বুঝতে পারিস নাকি? তাহলে কেন বড় বড় বলিস? প্রাকৃতিক বুঝতে পারে এদের উপর বুঝতে পারে হ্যাঁ? এই দাঁড়া, বল। 16টা এখানে 3টে অঙ্ক দেওয়া আছে, তারপর আবার এটা চারটে অঙ্ক দেবো। বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ? বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো কি হয়েছে বলবি? এটা পারবে। পারবি না? যা তাহলে আর কি হবে? এটা করে দেবে? দেখি। আর বাকিগুলো কিন্তু নিজেরা করেছি। দেখ কি বলেছে পরেরটা। এরপরে 17 নম্বর অঙ্কটা করে দেবে, বাকি সব বাড়িতে 17টাই করে দাও শুরু করো 16 17 করে দিচ্ছে, বাকি সব এরপরটাও পারা যাবে। কি হবে? 5% পূর্ণমান দিয়েছে। ঠিক আছে, এই 20 অঙ্ক আর 16 অঙ্কটা অনেকটা সিমিলার আছে, করে দিচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কি হচ্ছে? পলাশের অঙ্ক আমি একটাও দেখ কি বলেছে। আচ্ছা, কি বলছে? আচ্ছা আগলে বাংলায় কি এ প্লাস, তাই না? বাংলায় এ প্লাস কত? বাংলায় এ প্লাস হচ্ছে 85%, তাই না? অঙ্কে এ প্লাস কত? 70%। আর দুটোতেই ওই বিষয়ে প্লাস 65%, তাই না? এবার বলেছে এই যে এই জিনিসটা 65% কত যাচ্ছে? 120, তাই না? এই 65%ই দেওয়া আছে 120 পড়া। যে ওই বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা, না না না, পরীক্ষার্থীর সংখ্যা মানে টোটাল হচ্ছে 120, মানে মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী হচ্ছে কত? 120, তাই না? তাহলে চলো করি। বাংলায় কতজন পেল? বাংলায় এ প্লাস কতজন? 85/100 এটা 120 কত হয়? আর অঙ্কে প্লাস পেলো কতজন? 70। না দাঁড়া, বাকি আছে। আরে দেখ ধর টোটাল হচ্ছে এতজন, টোটাল হচ্ছে এত। এরা বাংলায় এ প্লাস পেয়েছে কত? এরা পেয়েছে বাংলায় আর এরা পেয়েছে অঙ্কে। তো একটা কমন পার্ট দেখতে পাচ্ছিস? কমন পার্টে পেয়েছে এতজন। এবার বুঝতে পারলি তো জিনিসটা কি? যে যদি আমরা দেখি জিনিসটা এরকম, যে ধর এরা পেয়েছে, এরা হচ্ছে বাংলা, টোটাল বাংলা, আর এটা হচ্ছে আমাদের তো রিসেট অঙ্ক। এটা কমন পয়েন্ট তো আছে, কমন পয়েন্ট হচ্ছে 65। এই পুরোটা হচ্ছে তোর আমাদের 85, আর এই পুরোটা হচ্ছে আমাদের মতো 70। এবার বোঝা গেল? সাধারণ কত? 84। আর উভয় বিষয়ে প্লাস কত? 65/100 × 120,
6 13 6 13 কত 8 হচ্ছে 178 তাই না? রড হচ্ছে 178 4 আচ্ছা ঠিক আছে। এখন তুই একটা জিনিস দেখ, যদি তাই হয় দেখ এই সকলে যোগ করে দেখ, দেখবি 120 আসবে না। সকলে যোগ করে দেখ 120 আসবে না, 120 থেকে অনেক বেশি আসবে। এটুকু বুঝে গেল? তো এই জিনিসটাকে এখানটায় এই এই হলো। তো এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা হচ্ছে আমাদের কমন। এই কমন পার্ট দেওয়া হচ্ছে 75 78। তো শুধু বাংলা কত হবে? শুধু বাংলা কত হবে? শুধু বাংলা কত হবে? ওই কমন পার্টটা বাদ দিয়ে দিতে হবে তাই না? তো শুধু বাংলা বলতে গেলে আমরা এই পার্টটা বুঝবো তাই না? এই পার্টটা বুঝবো শুধু বাংলা। অনলি বেঙ্গলি। অনলি বেঙ্গলিতে কী হবে? এই যে এইটা মাইনাস এইটা 120 মাইনাস 102 মাইনাস 78 মিলে কত হয় 4 8 2 24। শুধু বাংলায় পেয়েছে, শুধুমাত্র বাংলায় পেয়েছে কত 24। তারপর কি শুধু অঙ্ক, শুধু অঙ্কে কত পেয়েছে 84 মাইনাস 78 6 জন এরকম কেটা ছিল 2 6 6 জন। ও অঙ্ক মুখস্থ হয়ে গেছে আমার। বাহ আজকে আমি তোর মতো শিখে গেছি রে। তাতে কত ভালো ছিল, তোর ভালো অঙ্কে মুখস্থ করে। তারপরে দেখ উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78। আচ্ছা তো শুধু অঙ্কে শুধু আবার কি বলছো, উভয় বিষয়ে যারা পায়নি, যারা উভয় বিষয়ে এ প্লাস পায়নি, মানে উভয় বিষয়ে যারা কারা প্লাস পায়নি, তো শুধু বাংলায় পেলো 120 থেকে যা বেরোবে সেটা সব মিলে যা বেরোবে। সব মিলিয়ে যা বেরোবে তার কি মাইনাস। 100 এই কেসগুলো কিরকম হতে পারে? যে ধর শুধু বাংলায় পেলো, অঙ্কে প্লাস পেলো না, কেন অঙ্কে প্লাস পেলো তো বাংলায় পেলো না, আবার দুটোতেই পেয়ে গেল। আরটা আছে কোনটাতেই পেলো, তাই না? আরটা আছে কোনটাতেই পেলো, এরকম কেস হতে পারে। শুধু বাংলায় পেয়েছে, শুধু অঙ্কে পেয়েছে, আর উভয় বিষয়ে পেয়েছে। আর এরা কারা বলতে একদম টোটাল এরা থাকবে এই যে এই পার্টটা টোটাল, যাদের কথা বলছেন তারা হচ্ছে এই পার্ট, বুঝতে পারছিস? এই পার্টের এরা বাংলাতেও এ প্লাস পায়নি। এরা কারা? যারা বাংলায় এ প্লাস পেয়েছে। এরা কারা? এই ভেতরটা কারা? যারা অঙ্কে প্লাস পেয়েছে। আর এটা কারা? যারা দুটোতেই পেয়েছে। কিন্তু এরা কি বলছে এখানটায় কি এরা বাংলার বাইরে, এরা অঙ্কেরও বাইরে, এরা দুটো কমন পার্টেরও বাইরে, বুঝতে পারছিস? তার মানে টোটালটার ভেতরটার মাইনাস, টোটালটা ভেতরটার মাইনাস, তাহলে আমরা ওইটা পেয়ে যাবো। যারা দুটো কোনটাতেই পাইনি, তাই না? যারা কোনটাতেই পাইনি, তার মানে উভয় বিষয়ে প্লাস পাইনি। বৃত্তের ক্ষেত্রফল বার করা সম্ভব? হ্যাঁ, কি করে বার করবে? কী করে? সব জানা আছে। ঠিক আছে, বলে দেবো, সমস্যা নেই। পুরোনো ওয়াশ আজই ব্যাপার শুনে উনি গেছে আবহাওয়া। হলো। আচ্ছা, উভয় বিষয়ে এ প্লাস পাইনি, তো এটা কী হবে? টোটাল কত 120, টোটাল কত 120 মাইনাস বাংলায় পেয়েছে কত 24 বাংলায় পেয়েছে, দেখ বাংলায় শুধু বাংলায়, শুধু বাংলায় কত 24, শুধু হিসাবে কত, শুধু হিসাবে 6, 6 আর মাঝখানের পার্টটা 78 কত হয়? 108 12 এই কালকে পড়িয়ে ওই তো স্কুল দিয়ে গেছিলাম মাঠে। ভালো, ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল? বুঝতে পারলি? এটুকু বুঝতে পারবো। কোনটুকু কী করলো?
প্রথমে দেখ অঙ্কে পেলাম 85, 70, 65, টোটাল দেওয়া আছে 120, মানে 120 জনের মধ্যে 85% পেয়েছে ইসে বাংলা A+, তা বাংলা A+ পেয়েছে 120 এর 85%, সেটা হয় 120, 102, 102। অঙ্কে পেয়েছে 70% এসে, আর উভয় বিষয় পেয়েছে 78। এরা এই যে গোলটা দেখছিস, এই গোলটা হচ্ছে যারা বাংলা A+ পেয়েছে, এই গোলটা হয়েছে যারা অঙ্কে A+ পেয়েছে। আর মাঝখানের কমন পার্টটা কি, যারা বাংলায়ও পেয়েছে অঙ্কেও পেয়েছে, এই মাঝখানের পার্টটা দেওয়া আছে 78, হলো 78। এবার হচ্ছে শুধু বাংলায় কারা পেয়েছে, শুধু বাংলা মানে কি এই পার্টটা, টোটালটা কত, এই টোটালটা কত 102, টোটালটা 102, আর এটুকু কত 78। আমি যদি এতটুকু বার করতে তাহলে কী হবে, টোটালটা মাইনাস ভেতরটা দেখ 102 মাইনাস 78, 24। অবশ্যই অঙ্কের ক্ষেত্রে সেম, টোটালটা মাইনাস এইটা 84 মাইনাস 76, হলো। উভয় বিষয় যারা পায়নি, মানে যারা বাংলাতেও পায়নি তারা বাংলারও বাইরে থাকবে, যারা অঙ্কেরও পায়নি অঙ্কেরও বাইরে থাকবে, আর যারা কোনোটাই পায়নি তার মানে কি দুটোরও বাইরে থাকবে, কমন পার্টের বাইরে। তার মানে কি এই পুরো বক্সটা দেখতে পাচ্ছিস, এটা পুরো বক্সটা হচ্ছে 120, পুরো বক্সটা হচ্ছে 120, 120 থেকে এই ভেতরের পার্টটা বাদ দিলেই উভয় বিষয় যাবে, তারপরে খেলবে হয়েছে। তারে সেটাই হচ্ছে এটা, তার 120 মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা, বলো এইটুকু কত, এই যে এটুকু হলো 102, এই দেখ এইটুকু 102 না, এটুকু কত 24, 24, তারপর এটুকু কত 6, আর এই মাঝখানটা 70, 70, তার টোটালটা কত হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাই তো। আর টোটালটা কত 120, মানে 120 মাইনাস এইট, হয়েছে। লাস্ট অঙ্ক, তারপর তোমার জিজ্ঞাসাটা আমাকে পূরণ করতে হবে, তাই না? কেন যখন এত ইচ্ছে কি বলেছে, তো কি হচ্ছে, আমিনা বিবি প্রথমে 20% বেতন পেয়েছে। বাহ, চলো এক্স ধরে বেতন কমে যাবে 4 টাকা, সে যা বুঝে দাও, এক্স ধরে কত উদ্দেশ্য মুখস্থ অনেক ধর ইসে তো আগে বেতন ছিল একদম শুরুতে বেতন ছিল, আর শুরুতে আরো ভালো করে বুঝতে হবে, শুরুতে ছিল এক্সট্রা, হ্যাঁ যা খুশি হবে এক্স, হলো। তো কী হলো 20% বাড়লো, ওকে 20% বাড়লে বেতন হবে কী হবে, বেতন হবে এক্স প্লাস এক্সের 20%, হলো। সেটা কী হবে 5, 6x/5, হলো। তারপর এবার কী হচ্ছে, এইটার 20% কমলো, তার মানে এখন 20% কমলে বেতন হবে, বেতন কত হবে, যে 6x/5 মাইনাস 6x/5 ইন্টু 1/5, ঠিক আছে, ঠিক আছে। 6x/5 মাইনাস 6x/25, তাহলে এটা 30, ক্যালকুলেশন কেমন হচ্ছে, এটা 30 করে দিলাম, নিচেটাকে 25 করে দিলাম, তখন কী হয়ে যাবে 24x/25, হলো। তো এবার অতএব আগে কত ছিল, শুরুতে ছিল এক্স, এখন কত হলো 25, অতএব কত কমলো, তো কমলো কত এক্স মাইনাস 24x/5, 25, মানে x/25, হলো। তো শতকরা কমলো, তাহলে কত x/25 ইন্টু 1/x ইন্টু 100 তো পার্সেন্ট, x ক্যান্সেল, তার মানে কত, তাহলে 4% বলেছিলাম 4%,
ঠিক আছে, বোঝা গেছে কী হয়েছে? কী করলাম আমরা? শুরুতে কত ছিল? শুরুতে বেতন ছিল এক্স, যদি 20% কমে, যদি 27 বাড়ে, সরি 20% বাড়লে কত হবে? 6x/5। এখন এর যদি 20% কমে, এর যদি এখন যদি 20% কমে, তো 6x/5 মাইনাস কত? 6x/5 ইন্টু 20/100। তো 6x/25, এটাকে জাস্ট সিম্পলিফাই করলাম, 24x/25 আসলো। 30/25 হ্যাঁ, যাতে দেখ সমহর করে ফেললাম, ওপর নিচে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে নিচের 5টা কি হয়ে যাবে? 25, আর এই 25, তখন আমাদের মানে কি আমাদের যোগ বিয়োগ করতে কী হবে? সুবিধা হবে, তাই না? কারণ শুধু শুধু আমাদের এটার লসাগু করতে হবে না। আমার টাস্কে করে কেটে হ্যাঁ, এটা ক্যালকুলেশন করতে হবে, জাস্ট ক্যালকুলেশন হবে। আচ্ছা লিখে দিবি। আরও ক্যালকুলেশনের ট্রিক তোরা জানতে চাইলে দেখেন, ধর তুই যদি বলা হয় ধর 2/5, যদি তোকে দশমিকে আনতে কী করবি? ভাগ করে দেবো। ভাগ করবি, দশমিক বসে ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবি। ওদের কোনো চেঞ্জ হবে? ভ্যালু কোনো চেঞ্জ হবে? ভগ্নাংশের ওপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে কী হয়? চেঞ্জ হয়? চেঞ্জ হয় না? তো নিচেরটা কী হয়ে গেল? 10, উপরটা কী হয়ে গেল? 4। এবার ইজিলি ফাইভ, ছোট পয়েন্ট ছিল। এবার ইজিলি হয়ে গেল না? সহজ হয়ে গেল না? আবার যখন নিচে দত্ত থাকলো 5/2, তখন কী করবো? উপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, যে নিচে আমাদের 10 আনতে হবে, তখন কী হয়ে যাবে? 25। ওপর কী হয়ে যাবে? 25/10, 2.5। ভাগ করতে হবে না। ভাগ করার জন্য আমাদের কতগুলো স্টেপ ভাবতে হবে। যখন আমরা করবো, যদি এই জিনিসটা যদি করি, এত বোঝা গেছে? এটা ঝামেলা করার কি আছে? 20 ইন্টু 20 ইন্টু আরে যারা ছাড়া তো যে একই চার বললাম প্রান্তিক বলতে চাইছে যে গোজা দিয়ে এইভাবে গোজা দিয়ে অঙ্কটা করবে, তারপর পড়াতে আসতে হবে, তাকে দেবে চলতে হবে না। কারণ একদম জেনারেল মেথডে কর না, কেন শুধু একটা এক্সাক্ট নাম্বার ধরে নেব? দেখ তোর হয়ে যদি কথা বলতে যাবে স্কুলে, সেইটাও নেই। কারণ দেখ তোর দাদা, তোর মা কাছে কাছে থাকে, তোর দাদা স্কুলের একটা ভালো ছাত্র, সবার মধ্যে ভালো আছে, তো দাদা যদি এখন গিয়ে বলে তো সবার জন্য একটু খারাপ হয়ে যাবে, হবেই তো বল। চলো বলবে এটাকে বলতে গেলে পলাশটা বলেছিল যে তোকে তুমি দিতাম, কিন্তু ইচ্ছে করে দিই। এটা দেখে কি বলবে? হ্যাঁ, যদি ভিডিওটা দেখে ভাই কি হবে? আমি কি পারবো? ওই যে দেখে দিকে, ওই যে বোঝা যাচ্ছে চ্যাপ্টারটা এই জায়গাটা এন্ড, তো লেকচার এখন এন্ড হয়। তোমার কি জিজ্ঞাসা ছিল? হ্যাঁ বলতে বলো হচ্ছে কি জানি বলছিলে? তো না হ্যাঁ দেখতে বলতো বাকিটা যেতে পারি, অসুবিধা নেই। আচ্ছা এই চল হ্যালো, তাহলে রেডিয়াস আমি কী বলি এখানটায়, এটাকে কী বলে আমরা বুঝে যাচ্ছি তো? এটা এরকমভাবে ছিল, এটাকে এরকমভাবে নিয়ে এরকমভাবে আনার চেষ্টা করি। বুঝতে পারিস কি? বুঝতে পারিস কী করছি? এই যে এটা আর তো দেখ, ধর এখানটা একটা ইসে, আর এই রেডিয়াসটাকে এখানটা লেপটে দেওয়ার চেষ্টা করছিস বৃত্তের বাইরে বাইরে। ফুটো কিছু আছে? আচ্ছা ওই জিনিসটা নিয়ে কোনটা নিয়ে আনে, কিছুটা দড়িটা নিচে তো এটা বাজারে আমার সেটা ওই দেখ ওখানে দেখ সুতো মতো কী করে। কি জানো হ্যাঁ দেখ কী করতে চাইছি, দেখে না দেখে আইডি কার্ড ছিল না, আইডি কার্ড পড়ে যাবি, ইসে লাগবে না, দেখ ট্রেনের টিকিট লাগবে না। এই যে কী হচ্ছে এটা বুঝতে পারছিস? এরকমভাবে আমরা বেঁকিয়ে এরকমভাবে নেওয়ার চেষ্টা করছি, এরকমভাবে নিয়ে আমরা এরকম মাপ নিচ্ছি, তাই না? ওই যদি আমরা ধর একটা মাপ নিই, এখানটায় দাগ কাটছে, তাই না? ওই এখানটায় নিলাম, এখানটায় একটা দাগ করছে,
দেখবি কভার না হয়। হলো 4খানা 5খানা, আচ্ছা 5খানা ওই 5খানা। দেখ কিছুটা কিছুটা গ্যাপ রয়ে গেল, তাই না? আচ্ছা, আর এই যে গ্যাপটা রয়ে গেল, ঠিক আছে, সব সময় দেখবি কিছুটা গ্যাপ থেকে যাবে, ও সবসময় পুরো ফুললি থাকবে না, মানে পুরোপুরি এটার সাথে এটা মেপে থাকবে না, বুঝতে পারলি? ধর তুই তিনবার এরকমভাবে এসে করে দিই, জোড়া লাগাই দিই, জোড়া লাগা একদম এক্সাক্ট মিলে যাবে, কিছুটা এরকম গ্যাপ থেকে যাবে। এখন তো এই জিনিসটা যেহেতু আছে, এখন কী করলো যে এমন একটা মাথায় একটা নাম্বার আসলো যে যেই নাম্বার যতবার আমরা করবো একদম এক্স্যাক্টলি মিশে যাবে। এখন এখান থেকে আসলো পাই, মানে মানে কী বললাম আমি, কী বললাম যে ধর এই রেডিয়াস হলো, রেডিয়াসটাকে আমরা এরকমভাবে নিচ্ছি, তারপর এরকমভাবে নিলাম, দেখা যাবে এরকম মোটামুটি তো 5-6 বার হবে। যদি রেডিয়াস নিস তাহলে তুই 6 বার নিবি, কিন্তু ধর ডায়ামিটার, ধর পুরো ডায়ামিটারটা নিবি, ডায়ামিটারটা নেওয়ার পর তুই কীগুলি 6 এরমভাবে করছিস, ধর এখানটা একটা কাট করলো, তাই না? তাহলে তুই এখান থেকে নিলি, ধর এখানটায় আসলো, তাই না? এখান থেকে শুরু করলি, এখানটায় আসলো, আবার ধর তো এখানটায় আসলো, দেখ কিছুটা বাদ রয়ে গেল, তাহলে তুই পুরোপুরি এটাকে তো করতে পারবি না, তাই না? তো হলো, তার এখান থেকে এটা কি আমাদের ডায়ামিটার, তাই না? এটা কি আমাদের ডায়ামিটার ডি হলো, আর যে পুরোটা হচ্ছে আমাদের ধর আমাদের এল, তাই না? পুরোটা ধর আমাদের এল। তো এখন এখান থেকে আসছে আমাদের পাই, ঠিক আছে? এখান থেকে আসছে আমাদের পাই, তো পাই ইকুয়াল টু কী হয় আমাদের, এখান থেকে যে এই ডায়ামিটারটা এই টোটাল লেন্থের যত বেশি হবে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের পাই। তো পাই হয়ে যায় আমাদের কি এল বাই ডি। তো এখান থেকে এল আমাদের কি আসছে, যে বাইরের পার্টটা আমাদের কি আসছে, এল ইকুয়াল টু পাই ইন্টু ডি, আর ডি আমাদের কি, এটা যদি আমার রেডিয়াস হয় তো পাই ইন্টু 2r, কারণ কি 2 পাই আর, এরকম বোঝা গেছে? এল 2rটা বলতে 2r, এই যে এটা এটা হ্যাঁ ব্যাসার্ধ ব্যাস, হ্যাঁ আছে হলো, বোঝা যাচ্ছে? এটা বোঝা গেল? নিতে পারলে ভালো। আচ্ছা, এবার এটা ধর একটা রিংয়ের ক্ষেত্রে, এবার কি বলছি বৃত্তের কি ক্ষেত্রফল, তাই না? এরিয়া। তো এরিয়া ফাইন্ড করার জন্য ধর একটা ধর সেটাই ধর আছে, বোঝা গেল? তোর ভেতরে একটা ডিস্ক আছে, মাঝখানে তোর সেন্টার হলো, দেখিস কিন্তু এই দেখ তার ভেতরে অনেকগুলো তোর লেয়ার থাকবে এরকম, এটা একটা ডিস্ক অনেকগুলো রিং দিয়ে তৈরি হয়, অনেক ছোটো ছোটো রিং দিয়ে তৈরি হয়, বুঝা যাচ্ছে? ধর যদি এটাকে যদি পেঁচাতে থাকি, আমরা যদি পেঁচানোর সময় কী হচ্ছে, দেখ ব্যাসার্ধ দেখ আস্তে আস্তে বাড়ছে, তাই তো? যদি আমরা পেঁচাতে থাকি কী হবে, ব্যাসার্ধটা বাড়ছে, তার মানে কি অনেক কম, যাদের ব্যাসার্ধ ব্যাসার্ধের ডিফারেন্স যাদের অনেক কম, যাদের ব্যাসার্ধের ডিফারেন্স অনেক কম, সেরকম রিং কতগুলো মিলেই তো একটা ডিস্ক হবে। ডিস্ক মানে কি, চাকতি। আর রিং মানে কি, রিং মানে হচ্ছে এটা, এটা হচ্ছে রিং। আর যখনই এর ভেতরে ফিল আপ থাকবে সেটা হচ্ছে ডিস্ক বা চাকতি, ঠিক আছে? এরকম কতগুলো রিং মিলেই তো চাকতি হবে। এরকম একটা রিং আসলো, আবার ধর এর থেকে একটু বড় বা একটু ছোটো রিং ভেতরে ফিল আপ করবে, তখন আমরা কী করলাম, এই উপরে এখানটায় কাট মারলাম, এটা খুলে দিলাম, বুঝতে পারলি? এগুলো এর চাকতি বলতে রিং দেওয়া হবে, এই পয়েন্টটাকে ফিক্স রেখে এটা আমরা খুললাম। তো খুলে দিলে কী হবে, এখানটায় একটা লাইন করবে, তাই না? এটা এরকম একটা লাইন করবে, আবার তখন ভেতরে আরেকটা রিং চলে আসবে। তো এরকম এখানে কাটতে এই পর্যন্ত আসলাম, তখন কী হবে, এটার মধ্যে খুলে যাবে, তাই না? খুলে যাওয়ার পর কী হবে, আর এটা কী হয়ে যাবে, আমাদের এল হয়ে যাবে, তাই না? এটা আমাদের কী হয়ে যাবে, এল কি বাইরের পুরো ব্যাসার্ধ, পুরোটা যদি এল হয়, এল, আর এটা কি আমাদের আর, তারা বৃত্তের ব্যাসার্ধ আর, এটা আমরা খুলছি,
মাঝখানে আমরা কাট মারলাম, কাট মেরে আমরা খুলে দিলাম। তো খুলে দেওয়ার পর কী হবে? এই এই বুঝতে পারলি? কারণ ছোটো ছোটো করে আমরা কাট মারছি, কাট মেরে 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 এরকম কাটছি, কেটে খুলে দিচ্ছি, কেটে খুলে দিচ্ছি। আস্তে আস্তে দেখবি এরকমভাবে একটা কী ফর্ম হবে? ত্রিভুজে এটা এটা কী হবে? এটা আর এইটা এই, তাহলে এটা কি আমাদের এল, মানে কি বাইরের খোলস, আর এটা কি আমাদের আর। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ডিক্সের ক্ষেত্রফল কী হবে? সমান হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু আর ইন্টু এল, তাই না? আর এল কত আমাদের? এই যে এটা, তার মানে হাফ ইন্টু আর ইন্টু 2 পাই আর, দেখ হাফের সাথে 2 ক্যান্সেল, আর কি হলো পাই আর স্কোয়ার। দিস ইজ দ্য এরিয়া অফ সার্কেল। ঠিক আছে, কোনো আপত্তি আছে? আর কোনো জিজ্ঞাসা? ঠিক আছে। এই দাঁড়া, এদিকে আয়। তো আজকের জন্য এটি।